আমাদের কি নোম্যাডিক এম্পেরিয়ার্স, ওটার মানে হচ্ছে যারা নোম্যাডিক মানে যারা যাযাবর এদিক ওদিক ঘুরে বেড়ায়, কাদের বলা হতো? মঙ্গলদের। ঠিক আছে, এবার মঙ্গলরা কি করতো? স্টেপে কি করতো? স্টেপ তৃণভূমি একটা বিশাল তৃণভূমি, সেখানে ওরা কি করতো বলবি তো? পশুপালন করতো। হ্যাঁ, তো পশুপালন করতো। তো মঙ্গলদের সাথে চীনে বা চায়নাদের একটা সম্পর্ক ছিল। চায়নারা মঙ্গলদের কাছ থেকে লোহা নিত, লোহার নানা রকম পাত্র, আর মঙ্গলরা কি দিত এদেরকে? মাংস, পশুপালন, পশু দিত, এসব পশুর চামড়া এইসব দিত, তাই তো। তো তারপরে ধীরে ধীরে মঙ্গলরা কি করতে লাগলো? চীনেদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো, মানে মঙ্গলরা চীন আক্রমণ করতে লাগলো। তো সেই জন্য কি তৈরি করা হয়েছিল? বিরাট একটা চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো মঙ্গলদের মেন নেতা কে ছিল? চেঙ্গিস খান। চেঙ্গিস খানের আসল নাম কি ছিল আগে বলি তো? এই তো, চেঙ্গিস খানের আসল নাম কি ছিল বলবি তো? তামুজিন। ক্লিয়ার? তো তামুজিনের বাবা কে ছিলেন? যদি বলে তামুজিন, তো তামুজিনের বাবা বা চেঙ্গিস খানের বাবা কে ছিলেন? উনি 1162 খ্রিস্টাব্দে ওনন রিভারে পাশে জন্মগ্রহণ করেন। ওনন রিভার, ঠিক আছে। তার বাবা ইয়েসি গেল আর মা ছিলেন ওয়েলুন। ঠিক আছে, তার অনেক সৎ ভাই ছিল। তার স্ত্রী ছিল বোর্তে। বোর্তেকে শত্রুরা নিয়ে চলে গেছিল, তার জন্য তিনি যুদ্ধ শুরু করেন। তো তার দুটো বন্ধু, এক নাম ছিল বগুরচু আর জামুকার। বগুরচু আর জামুকার নামে দুটো বন্ধু ছিল। তো তার ওর সাথে যুদ্ধে বাঁচিয়েছিল বলে তাদেরকে তিনি বলেছিলেন, তোরা আমার রক্তের ভাই। ঠিক আছে, তোর সাথে আমার, তাকে বলা হয় আন্দা। ইংলিশে সেটা আবার নাম আন্দা। হোয়াট ইজ আন্দা যদি বলে পারবি তো? এবার তিনি নানা রকম যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। তিনি ভীষণ যুদ্ধ করতে পারতেন, তার ধীরে ধীরে সাম্রাজ্য এগিয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে চেঙ্গিস খান। প্রচুর বড় চ্যাপ্টার, কিন্তু সঠিকভাবে পড়তে হবে। আজকে এতদূর পড়লাম মিলিটারি অর্গানাইজার আন্ডার চেঙ্গিস খান বা স্ট্র্যাটেজি অ্যান্ড স্কিল। তারা ভালো কি করতে পারতো বলতো? ঘোড়া চালাতে পারতো, ঘোড়ায় বসে তীর ধনুক চালাতে পারতো। এছাড়া দেয়াল ভাঙার জন্য অস্ত্র তো আনিয়েছিল, আর একটা বোম তৈরি করেছিল, সেটা চেঙ্গিস খান শিখিয়েছিল। ঠিক আছে, আর এখানে একটা দেখ,